আমি বাবলু সৌদি আরব থেকে বলছি। কেন ধানের শীষে ভোট দেওয়া লাগবে এ ব্যাপারে দু একটা কথা বলা লাগবে। কারণ বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ চালু করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আলেমদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মরহুম বেগম খালেদা জিয়া। কারণ বিএনপি যতদিন ক্ষমতায় ছিল তখন আমরা দেখছি সারা বাংলাদেশে নির্বাহে ওয়াজ মাহফিল হয়েছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু বিগত 15 বছর আওয়ামী লীগের আমলে যারা হক্কানি আলেম তারা ওয়াজ মাহফিল করতে পারেনি, তাদেরকে জেলখানায় বছরের পর বছর বন্দি করে রেখেছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন এবং ইসলামের সবচেয়ে অভিজ্ঞ এবং তফসিরকারক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, উনি তো কারাগারে মৃত্যুবরণ করছেন আওয়ামী লীগের নির্যাতনে। আল্লাহ ওনার জান্নাতুল ফেরদাউস দান করুক, সর্বোচ্চ উচ্চ মাকামে দান করুক, আমরা দোয়া করি, আমিন। এবং 2001 সালে 4 দলীয় ঐক্য জোট গঠন করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সংসদে এমপি হয়েছেন এবং মাওলানা নিজামী মন্ত্রী হয়েছেন। কার হাত ধরে? এই বিএনপির হাত ধরে। তাই বিএনপি ক্ষমতায় গেলে কখনো আমাদের বাংলাদেশে ইসলামের ক্ষতি হবে না এবং অন্যান্য ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওরাও শান্তিতে বসবাস করতে পারে, ওদের উপরেও কখনো নির্যাতন হয় না। তাই ধানের শীষে ভোট দিতে হবে, দেওয়া লাগবে। কারণ আমাদের দেশের পরিস্থিতি ভালো না। দেশের উন্নয়ন করতে হলে আগামী 5 বছর ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করতে হবে। আশা করি দেশে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না। তাই আমাদের দেশের উন্নয়ন করতে হলে আগামী 5 বছর বিএনপি ক্ষমতায় আসতে হবে। এবং অনেকে দাঁড়িপাল্লার কথা বলেন, জামাত শিবির, ওরা ক্ষমতায় গেলে দেশের ক্ষতি করবে না, দেশ ভালো হবে, দেশের আইন শৃঙ্খলা ভালো হবে। কিন্তু এখনও আমার মনে হয় ওরা দেশের উন্নয়ন ভালোভাবে করতে পারবে না, কারণ ওদের সাথে বিদেশিদের এখনও ভালো লবিং হয়নি। আর ওদের ভিতরেতে বিভিন্ন সমস্যা, কেউ জামাত করে, কেউ চরমোনাই, কেউ মাঝভান্ডার, কেউ ওই ল্যাংটা বাবা, কেউ বিভিন্ন মাজার পূজার পন্থী। মাজারের মধ্যে সবসময় শিরিক হয়, গরিব দুঃখী মানুষ মাজারে নিয়ে ওদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে ওদেরকে খাদেম বানায়, মুরিদ বানায়। আজ পর্যন্ত জামাতের কোনো জনসভায় শুনিনি। এই ধরনের কাজগুলো বাংলাদেশে হবে না। ইসলামকে নিয়ে ব্যবসা হবে না, ধর্মকে নিয়ে ব্যবসা হবে না। ওরা একটা কথা এখনও বলেনি, কারণ ইসলাম ব্যবসার জিনিস না। ইসলাম হচ্ছে মানুষকে সঠিক জ্ঞান দিবে, মানুষকে সোজা সরল পথ দেখাবে এবং হাদিস কোরআন অনুসারে চলবে, এই ধরনের কথাবার্তা। কিন্তু ওদের ইসলামের নাম নিয়ে অনেকে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে, মাজারের মধ্যে অনৈতিক কাজ হয়, গাঁজা খায়, সিদ্ধি খায়, এগুলো হয়। ওরা তো আজ পর্যন্ত এই ধরনের কোনো কথা বলে না যে আমরা ক্ষমতায় যাইলে বাংলাদেশে কেউ ইসলাম নিয়ে ঠাট্টা করতে পারবে না, ইসলাম নিয়ে কেউ শিরিক করতে পারবে না। কারণ বাংলাদেশে শিরিক এখন প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে হয়।
তাই এখনও আমার মনে হচ্ছে জামাত এখনও দেশ পরিচালনা ভালোভাবে করতে পারবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ আরও আগামী 5 বছর পরে যদি ওরা আরও শক্তিশালী হয় তাহলে বাংলাদেশ সরকার গঠন করবে জনগণের ভোটের মাধ্যমে। সেটা আমিও আশা করি ভালো হবে, কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি। তাই আমাদের দেশে একটা ইসলামিক দল, শক্তিশালী ইসলামিক দল, সত্যিকারই যারা ইসলাম নিয়ে অপপ্রচার করবে না, যারা ইসলামের হকের কথা বলবে, তাদেরকে ক্ষমতায় আসলে আমাদের দেশে ভালো হবে, উন্নয়ন হবে, মানুষ শিরক বেদাত থেকে দূরে থাকবে। মরহুম বেগম খালেদা জিয়া একটা কথা বলেছেন, সেটা এখন আপনারা ইউটিউবে ফেসবুকে দেখতে পারবেন, যে যারা আখিরাতকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, আল্লাহ রসুলকে ভালোবাসে, বিশ্বাস করে, তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, তারা কখনো দুর্নীতি করতে পারে না, তারা চুরি ডাকাতি করতে পারে না, খুন খারাপি করতে পারে না। তাই বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা মরহুম বেগম খালেদা জিয়ার কথাটা স্মরণ রাখবেন এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। না হলে আমরা যারা এখন সাধারণ ভোটার, বিএনপিকে ভালোবাসি, আগামীতে আমরা আপনাদেরকে ভোট দিব না। তাই আপনাদেরও পরিস্থিতি হবে এই আওয়ামী লীগের মতো। তাই আপনারাও ভবিষ্যতে দুর্নীতি, চাঁদাবাজি এগুলো করবেন না। আশা করি এই কথাগুলা আপনারা ভুলবেন না এবং আমাদেরকে হতাশ করবেন না। তাই খালেদা জিয়ার ওই কথাটা বিশ্বাস করে এবারও দানের শেষে ভোট দিলাম। আশা করি বাংলাদেশের সকল ভাই বোনেরা দানের শেষে ভোট দিবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়েত করুক, আমিন।